আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল একটা প্রশ্ন রেডি করে সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর সহ একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও। এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলোর উত্তর ভালো করে জেনে যাও এবং ব্রড টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো আশা করি তোমাদের রেডি হয়ে আছে। তো চলো, এমনই একটা প্রশ্ন কিন্তু তোমরা পাবে এবং যে প্রশ্ন শেয়ার করছি এর মধ্যে একাধিক প্রশ্ন কমন পাবে বলে মনে করছি, এই কারণে প্রশ্নটা শেয়ার করা। নো ড্রামা, সরাসরি চলে যায় আমরা প্রশ্ন এবং উত্তর আলোচনায়। কতে প্রথমে এমসিকিউ প্রশ্ন, তো তোমরা এক লাইনে উত্তরটা লিখতে পারো একদম, অথবা শুধুমাত্র দাগ নম্বর লিখেও কিন্তু উত্তরগুলো লিখতে পারো। তো যাই হোক, প্রথম প্রশ্ন আমাদের এসেছিল নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কখন। তো আমাদের উত্তরটা কী হবে আমি জাস্ট সেটা বলছি। উত্তর হচ্ছে 1960-এর দশকে, অর্থাৎ উত্তর হবে গ দাগ। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? আমাদের উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন ছিল ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন। আমাদের অপশানে ছিল কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়। তো এই ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কিন্তু কেশবচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন কে? অপশান রয়েছে শিবনাথ শাস্ত্রী, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ নাকি ডেভিড হেয়ার। তো এখানে আমাদের উত্তর হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন ডেভিড হেয়ার, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা প্রথমে ছিল একটি কোন ধরনের পত্রিকা? দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক নাকি মাসিক? এখানে কিন্তু আমাদের উত্তর হবে মাসিক পত্রিকা। পরবর্তী প্রশ্ন, পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল কবে? এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কিন্তু আমাদের উত্তর হচ্ছে তোমার 1870 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন কে? এখানে আমরা যে কটা অপশান দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের উত্তর হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, অর্থাৎ গ দাগ। পরবর্তী প্রশ্ন, জমিদার সভা বা যেটাকে বলা হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কার উদ্যোগে? এখানে আমরা যে অপশান গুলো দেখতে পাচ্ছি তাতে করে আমাদের উত্তর হচ্ছে কিন্তু দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় অমৃতবাজার, সঞ্জীবনী, উদ্বোধন নাকি বেঙ্গলি পত্রিকায়? এখানে আমাদের উত্তর হচ্ছে উদ্বোধন পত্রিকায়, যেখানে কিন্তু বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়েছিল। সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় কবে? মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তরটা কিন্তু হচ্ছে তোমার ব্যারাকপুর। সিপাহী বিদ্রোহের প্রথম শুরু হয়, উত্তর হচ্ছে ক দাগ, ব্যারাকপুরে। পরবর্তী প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? এটাও কিন্তু একটা খুব ভালো প্রশ্ন। প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমাদের অপশান ছিল জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ শাহ, মহেন্দ্রলাল সরকার। তো উত্তর কিন্তু মহেন্দ্রলাল সরকার। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তরটা কত? 1921 খ্রিস্টাব্দ উত্তর হবে, অর্থাৎ উত্তর ঘ দাগ। একা আন্দোলন শুরু হয়েছিল কখন? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্যায়ে, অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে, আইন অমান্য আন্দোলন পর্যায়ে নাকি ভারত ছাড়ো আন্দোলন পর্যায়ে? তো এখানে আমাদের উত্তর হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন পর্যায়ে, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, রামপা উপজাতি কৃষক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? এটাই হলো আমাদের মূল প্রশ্ন। তো আমাদের যে কটা অপশানে রয়েছে তার মধ্যে আমাদের উত্তর হচ্ছে আল্লুরি সীতারাম রাজু, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি ছিল? এখানে আমাদের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর অন্যতম সদস্যা কে ছিলেন? আমাদের যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে যেটা উত্তর সেটা হচ্ছে তোমার লক্ষ্মী স্বামীনাথন, অর্থাৎ ঘ দাগেরটাই কিন্তু মূল উত্তর। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভারত ছাড়ো আন্দোলনের সময় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? তো এটা কিন্তু আমরা খুবই পড়েছি এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা তোমাদের বলেছিলাম যে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠার কারণগুলো কি কি, সে বিষয়ে কিন্তু একটা 2 মার্কের প্রশ্ন এবছর আসতে পারে। তো উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে? তো আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর গ দাগ। 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন কে এম পানিক্কর, অর্থাৎ উত্তর ঘ দাগ। এরপরে আমাদের খ দাগে আমাদের উপবিভাগ থেকে শর্ট টাইপের প্রশ্ন আসবে, অন্তত যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি উপভাগ থেকে অন্তত একটি করে। তো উপভাগ 2.1 রয়েছে জীবনের ছড়াপাতা গ্রন্থটির রচয়িতাকে? তো সরলা দেবী চৌধুরানী। কোল বিদ্রোহের দুজন নেতার নাম কি? কোল বিদ্রোহের দুজন নেতার নাম হলো, তুমি লিখতে পারো এই যেটা প্রশ্ন, সরি, তারপরে রয়েছে কোল বিদ্রোহের দুজন নেতার নাম, ওখানে তোমরা বুদ্ধ ভগত আর সুই মুন্ডা লিখতে পারো। তার আগে দেখো একটা প্রশ্ন রয়ে গেছে, যেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? এখানে তোমরা উত্তরটা লিখবে 1835 খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।
তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন আমাদের। কোল বিদ্রোহের দুজন নেতার নাম বললাম। বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তরটা হচ্ছে বিশ্ব যেখানে মিলেছে এক নীড়ে। কি বললাম? বিশ্ব যেখানে মিলেছে এক নীড়ে, সেই হলো বিশ্বভারতী। তারপরে ঠিক না ভুল, প্রথমে রয়েছে কৌশিক বন্দ্যোপাধ্যায় খেলাধুলার ইতিহাসের চর্চার সঙ্গে জড়িত, এটা কিন্তু ঠিক। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন স্বামী বিবেকানন্দ, এটা কিন্তু ভুল কথা। তারপরে পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন করম শাহ, এটা কিন্তু ঠিক কথা। তারপরে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাবসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটরা নীতি ঘোষণা করেন, এটা কিন্তু ঠিক কথা। এবার ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন রয়েছে। তো আমাদের প্রথম রয়েছে বামাবোধিনী। বামাবোধিনীর সঙ্গে মিলবে হচ্ছে উমেশচন্দ্র দত্ত। তারপরে রয়েছে দেখো বীরেন্দ্রনাথ শাসমল। বীরেন্দ্রনাথ শাসমলের সঙ্গে মিলবে হচ্ছে তোমার কৃষক আন্দোলন। আনন্দমঠ, আনন্দমঠ অবশ্যই সন্তান দল হবে, আর অর্থাৎ 4 দাগ। আর চৌরি চৌরাটা হচ্ছে অসহযোগ আন্দোলন। এবার কিছু ম্যাপ পয়েন্টিং দিয়েছে, ইতিমধ্যে আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের নোটস দিয়ে দিয়েছি, সেগুলো দেখলেই কিন্তু তোমরা উত্তরগুলো পেরে যাবে। যেটা হচ্ছে মেদিনীপুর, ব্যারাকপুর, সুরাট, আর একটা হচ্ছে দিল্লি। তারপরে চলে আসি বিবৃতি। প্রথমটা ছিল যেটা দিয়েছে, শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের প্রতি সমর্থন জানায়নি। এর যেটা তোমার মূল উত্তর সেটা হচ্ছে, যেটা হবে সেটা হচ্ছে নিজেদের ব্যক্তি স্বার্থে বাঙালি বুদ্ধিজীবীরা ইংরেজদের সমর্থন করেছিল, অর্থাৎ উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। তারপরেরটা দেখো, যেটা বিবৃতি দিয়েছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এটার মূল উদ্দেশ্য কী ছিল? তো এক্ষেত্রে তোমার যেটা উত্তর হচ্ছে সেটাও কিন্তু হচ্ছে জাতীয় শিক্ষা প্রদানই কিন্তু মূল উদ্দেশ্য, কারণ আরগুলো যে কটা রয়েছে সে কটা নয়, অর্থাৎ উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। তারপরে দেখো আর একটা বিবৃতি রয়েছে, যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। এক্ষেত্রে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 2, অর্থাৎ শিক্ষিত পরিবারের পাশাপাশি সাধারণ পরিবারের নারীরাও অংশগ্রহণ করে। তারপরে দেখো আরো একটা বিবৃতি রয়েছে, ভারতের দলিত শ্রেণী রাজনৈতিকভাবে সচেতন হয়। তো কেন হয়েছিল রাজনৈতিকভাবে সচেতন? এখানে যে কটা রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, অর্থাৎ দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকারের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল। বোঝা গেল? এই হলো আমাদের বিবৃতির উত্তর। তো এই হলো আমাদের শর্ট টাইপের প্রশ্ন। এবার আমরা চলে আসবো, তারপরে আমাদের বিভাগ গতে 2 মার্কের প্রশ্ন লিখতে হয় 11টি। দেখো কী কী প্রশ্ন এসছে, 16টি প্রশ্ন আসে। নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? আধুনিক ইতিহাস চর্চায় বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? লর্ড ওয়েলেসলি কেন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো? বিপ্লব বলতে কী বোঝো? পাইক কাদের বলা হতো এবং পাইকান জমি কী? কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করে? গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? গোলদিঘির গোলামখানা কোন প্রতিষ্ঠানকে বলা হতো? কে কবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন? বাবা রামচন্দ্র কে ছিলেন? কালীপরাজ ও উজালিপরাজ কি? অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? কারা কোথায় মতুয়া মহাসংঘ গড়ে তোলেন? পত্তি সীতারামালু কেন স্মরণীয়? স্বাধীনতার পরবর্তীকালে কোন কোন দেশীয় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়? বিভাগ ঘয়ে আমাদের 4 মার্কের প্রশ্ন আসে, প্রত্যেকটা বিভাগ থেকে অন্তত একটি করে, মোট 6টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়। তো কী কী প্রশ্ন এসেছে 4 মার্কে দেখো, আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ? 19 শতকের নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে টিকা, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য, বাংলায় ছাপাখানার বিকাশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা, মানবেন্দ্রনাথ রায় কী জন্য বিখ্যাত? পরবর্তী প্রশ্ন যে দুটো এসছে, আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এবার যেটা 8 মার্কের প্রশ্ন, সেখানে এসে দেখো, নীল বিদ্রোহের কারণগুলি লেখো। নীল বিদ্রোহ সম্পর্কে বাংলার শিক্ষিত সমাজের প্রতিক্রিয়া, রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও, এবং আরেকটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা আলোচনা।